সম্পূর্ণ বাংলাতে সন্দেশখালীর ঝড় উঠবে। সন্দেশখালী ঝড় তুলে দিয়েছে বাংলা জুড়ে। নারী শক্তির এই অপমান সীমিত থাকবে না শুধু সন্দেশখালীতে, গোটা বাংলাতে উঠবে সন্দেশখালীর ঝড়। বারাসাতের নারী শক্তি বন্দন সভা থেকে মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। नारी शक्ति के आक्रोश का ये ज्वार संदेशखाली तक ही सीमित नहीं रहने वाला, संपूर्ण बांग्लाते संदेशखालीर ঝড় উঠবে। ইডির ভয়ে পালাতে বাধ্য হয়েছিল শাহজাহান শেখ। তা না হলে হয়তো আজও সামনে আসতো না সন্দেশখালীর গত এক দশকের অজানা কাহিনী। গত এক দশক ধরে সন্দেশখালীতে অত্যাচার, নিপীড়ন, শোষণের শিকার সাধারণ মানুষ, অসম্মান, নির্যাতনের শিকার সেখানকার মহিলারা। শাহজাহান পালাতেই তার বাহিনী ও পুলিশের বিরুদ্ধে ঝাঁটা লাঠি হাতে প্রতিরোধে নামেন সন্দেশখালীর মহিলারা। জানান দেন বছরের পর বছর কিভাবে অত্যাচার চালিয়েছে শাহজাহান, শিবু, উত্তমরা। তখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ছিল শাহজাহানের পাশে। মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ছিলেন শাহজাহানের পক্ষে। শাসক দলের অন্য নেতারাও ছিলেন শাহজাহান, শিবুদের পাশে। জনরোষের স্ফীত চেহারায় ক্রমেই আতঙ্ক ছড়িয়ে পড়ে শাসক শিবিরে। ৫৫ দিন পর গ্রেফতার হয় শেখ শাহজাহান। আদালতে শাহজাহানের চলন বলন বলে দেয় যেন গ্রেফতার হয়নি শাহজাহান, আছেন বেশ বহাল তবিয়তেই। কিন্তু শেষ রক্ষা করতে পারেনি তৃণমূল সরকার। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশে মঙ্গলবারই সন্দেশখালীর তদন্ত ভার পায় সিবিআই। শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় আদালত। শাহজাহানকে বাঁচাতে যেন অতি তৎপর হয়ে ওঠে সরকার। সঙ্গে সঙ্গেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সিআইডি রেখে দেয় শাহজাহানকে, ফিরিয়ে দেয় সিবিআইকে। বুধবার সুপ্রিম কোর্টও বহাল রেখেছে হাইকোর্টের নির্দেশ। তৃণমূল সরকারের এই অতি তৎপরতাকে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রীও। संदेशखाली में जो कुछ भी हुआ उससे किसी का भी सिर शर्म से झुक जाएगा, लेकिन यहां की टीएमसी सरकार को आपके दुख से कोई फर्क नहीं पड़ता। टीएमसी सरकार बंगाल की महिलाओं के गुनहगार को बचाने के लिए पूरी शक्ति लगा रही है, लेकिन पहले हाई कोर्ट और फिर सुप्रीम कोर्ट से भी राज्य सरकार को झटका लगा है। সরকারের কোষাগারের টাকা উড়িয়ে শাহজাহানের মতো অভিযুক্ত দুষ্কৃতীকে বাঁচানোর চেষ্টা উন্মোচন করেছে তৃণমূল সরকারের স্বরূপ। প্রশ্ন উঠছে, শাহজাহানকে বাঁচাতে এত মরিয়া কেন তৃণমূল সরকার? কি কারণে সিবিআই এর হাতে সন্দেশখালীর ত্রাসকে তুলে দিতে চাইছে না রাজ্য? বিরোধীরা বলছে কেঁচো খুঁড়তে কেউটের আশঙ্কায়। তবে কি সত্যিই কিছু আড়াল করতে চাইছে তৃণমূল দল ও সরকার? সেটা কি শুধুই সন্দেশখালী নিয়ে, নাকি যে কারণে ইডি গিয়েছিল শাহজাহানের বাড়িতে সেই রেশন দুর্নীতি কাণ্ডেও অনেক কিছু লুকোনোর আছে তৃণমূল দল ও সরকারের? গরু পাচার কাণ্ডেরও কি অনেক কিছুই জানে শাহজাহান? সব আড়াল করতেই কি শাহজাহানকে এতদিন না ধরা এখন সিবিআই এর হাত থেকে তাকে বাঁচানোর চেষ্টা? দলকে বাঁচাতে গিয়ে বারবার কিন্তু মুখ পুড়ছে সরকারের, তবু আপ্রাণ চেষ্টা। সরকারটাই এখন যেন আছে শাহজাহান আতঙ্কে। ক্যালকাটা নিউজ। তাপস রায় বহুদিনের তৃণমূল কর্মী, বিধায়ক, তবে এখন সবটাই অতীত। দলের প্রতি একরাশ ক্ষোভ প্রকাশ করে দল ছেড়েছেন তাপস। শুধু দলই ছাড়েননি, সমস্ত সাম্মানিক পদ থেকে তার আগেই দিয়েছেন ইস্তফা। তবে এবার 52 বছরের অভিজ্ঞ বর্ষিয়ান রাজনীতিবিদ, গোটা উত্তর কলকাতা জুড়ে যাঁর এত সম্মান, রাজনীতির ময়দানে থেকেই লড়বেন তিনি। তাপস তৃণমূল ছাড়লেও সরছেন না রাজনৈতিক যাত্রা থেকে। লড়বেন, থাকবেন, কাজ করবেন এবার বিজেপির হয়ে। আমি আজ থেকে বিজেপি পরিবারের এবং মোদিজি পরিবারের সদস্য হলাম।
পশ্চিম বাংলা থেকে এই সকল অমানবিক জলদস্যুদের যাতে আগামী দিনে আমরা সকলে মিলে যাতে শান্তির বাংলা গড়তে পারি, সেই উদ্দেশ্যেই আজকে আমি শপথ নিয়ে বিজেপিতে আমি যোগদান করলাম। ভালো থাকবেন আপনারা। বুধবার সকালেই তাপস রায়ের কাছে ফোন আসে বিজেপির আইটি সেলের ইনচার্জ অমিত মালব্যর, এমনটাই সূত্রের খবর। তাদের মধ্যে কিছুক্ষণ কথাও হয় ফোনে। দুপুরেই তাপস বেরিয়ে পড়েন বিধানসভার উদ্দেশ্যে। সেখান থেকে ফিরে নিজের বাড়ি অর্থাৎ 105 বেবি গাঙ্গুলি স্ট্রিটে পৌঁছন তাপস। তারপরেই বেরিয়ে পড়েন সল্টলেক সেক্টর 5-এ বিজেপির সদর দপ্তরের উদ্দেশ্যে। তাপসের বিজেপিতে যোগদান প্রসঙ্গে কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার? ভারতীয় জনতা পার্টির বর্তমান নেতৃত্ব, মন্ডল থেকে জেলার নেতৃত্ব, তারা কিন্তু গিয়ে আমাকে এবং সুকান্ত বাবুর কাছে গিয়ে তাপসদাকে যুক্ত করার প্রয়োজনীয়তা আছে, আমরা একটা নেতা চাই, অভিভাবক চাই, আমাদের একজন অত্যন্ত বলিষ্ঠ মানুষ চাই। এই প্রস্তাবটা এখানে যারা উপস্থিত আছে, তমগ্ন ভাই, আমাদের সজল ঘোষ, কিষাণ জাহার, মীনা দেবীরা, এরা আমাদের কাছে এই প্রস্তাবটা দিয়েছে। মাননীয় শ্রী তাপস রায়, সবাইকে বলবো জোরে হাততালি দিয়ে তাপস রায়কে স্বাগত জানানোর জন্য। মাননীয় তাপস রায়, আমার মনে হয় আমরা যারা রাজনীতিতে আছি তাদের কাছে এমন একটি ফিগার বা এমন একটি চরিত্র, আমরা তার তুলনায় রাজনীতিতে অন্ততপক্ষে রাজনৈতিক এক্সপিরিয়েন্সে অনেকটা শিশু। আসন্ন লোকসভা নির্বাচনে কি তাপস বনাম সুদীপ, সেই প্রশ্নের উত্তর খুঁজতে কৌতূহলী রাজনৈতিক মহল। ক্যালকাটা নিউজ। তাপস রায় গত শতাব্দীর 8-এর দশক থেকে বঙ্গ রাজনীতির পরিচিত মুখ। তখন তিনি ছাত্র আন্দোলনে, পরে যুব কংগ্রেসে, পরবর্তীকালে হয়েছিলেন কলকাতা পুরসভার কাউন্সিলর। তারপরে 1996 সালে উত্তর কলকাতার বিদ্যাসাগর কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে জিতে প্রথম বিধানসভায় পা। 2001 সাল থেকে তিনি তৃণমূলের বিধায়ক। খাতায় কলমে তাপস রায়ের আগেও দল বদল করলেও সেটাকে ঠিক দল বদল বলা যায় না, কারণ কংগ্রেস ভেঙেই জন্ম তৃণমূল কংগ্রেসের। সেদিক থেকে দেখলে 4 দশকের রাজনৈতিক জীবনে এই প্রথম দলবদল করলেন তাপস রায়। নিশানা করলেন শাহজাহান শেখ, শিবু হাজরা, উত্তম সর্দারের সরকারকে। বাংলার বুকে যে অরাজক পরিস্থিতি, একটি সরকার, যে সরকার শেখ শাহজাহানদের সরকার, উত্তম সর্দারের সরকার, জয় হাজরাদের সরকার, শিবু হাজরাদের সরকার। অনেক আগেই তিনি বলেছিলেন রাজনীতি ছাড়ার কথা, কিন্তু ছাড়লেন না রাজনীতি। স্পষ্ট করলেন নবান্ন থেকে তৃণমূল সরকারকে উৎখাত করাই তার লক্ষ্য। সরব হলেন তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে। দুর্নীতি, দুর্বৃত্ত, দুর্বৃত্তায়ন, দুর্বিনীত আচরণ, দুষ্কৃতি মুক্ত করবার জন্যই বাংলার আমি বাকি যে আমার রাজনৈতিক জীবন, রেস্ট অফ মাই পলিটিক্যাল লাইফ, আই উইল ডিভোট টু দ্য কজ অফ বিজেপি। রাজনৈতিক জীবনের বাকি সময়টা বিজেপিতেই থাকবেন বলে জানিয়ে দিলেন তাপস রায় খোদ নিজে। সঙ্গী এখন দীর্ঘদিনের সাথী শুভেন্দু অধিকারী। বরানগর থেকে মধ্য কলকাতা ভারতীয় জনতা পার্টির বর্তমান নেতৃত্ব, মন্ডল থেকে জেলার নেতৃত্ব, তারা কিন্তু গিয়ে আমাকে এবং সুকান্ত বাবুর কাছে গিয়ে তাপসদাকে যুক্ত করার প্রয়োজনীয়তা আছে, আমরা একটা নেতা চাই, অভিভাবক চাই, আমাদের একজন অত্যন্ত বলিষ্ঠ মানুষ চাই। এই প্রস্তাবটা এখানে যারা উপস্থিত আছে, তমগ্ন ভাই, আমাদের সজল ঘোষ, কিষাণ জাহার, মীনা দেবীরা, এরা আমাদের কাছে এই প্রস্তাবটা দিয়েছে। স্পষ্ট তাপস রায় এবং বিজেপি পরস্পরের রাজনৈতিক পরিপূরক। এতদিন অবহেলা, উপেক্ষা, অসম্মান, অপমানের রাজনৈতিক বদলা কি নিতে পারবেন তাপস রায়? নজরে ভোট 24, নজরে উত্তর কলকাতা। ক্যালকাটা নিউজ। নরেন্দ্র মোদীর বুধবারের নারী শক্তি বন্দন সভার বিপদ আগাম আজ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতে মুখ্যমন্ত্রী জানান আসছেন বুধবার সকালে, করবেন গুরুত্বপূর্ণ ঘোষণা।
বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় যখন এলেন সমাজ মাধ্যমে, নরেন্দ্র মোদী তখন রেল প্রকল্পের উদ্বোধনে। আমন্ত্রিত হয়েও সেখানে যাননি মমতা বন্দ্যোপাধ্যায়, উল্টে সকলের নজর ঘোরাতে তিনি হাজির হন সমাজ মাধ্যমে। ঘোষণা করেন অঙ্গনওয়াড়ি ও আশার মহিলা কর্মীদের বেতন বৃদ্ধির কথা। মুখ্যমন্ত্রী বেতন বৃদ্ধি বললেও আদতে হলো ভাতা বৃদ্ধি, তাও যৎসামান্য। খুশি নন আশা কিংবা অঙ্গনওয়াড়ির মহিলা কর্মীরা। অথচ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ধারাবাহিক নির্বাচনী জয়ের অন্যতম কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মহিলা ভোটারদের আবেগময় সংযোগ। বিভিন্ন আর্থসামাজিক বর্গের মহিলাদের জন্য তার সরকারের সামাজিক প্রকল্প আরও দৃঢ় করেছে মহিলা ভোটারদের তৃণমূলের প্রতি সমর্থনকে। কিন্তু সন্দেশখালি প্রকাশ্যে এনেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সব সামাজিক প্রকল্পের হাত ধরেও কিভাবে এলাকায় এলাকায় দাপট দুর্নীতি বাড়ছে তার দলের নেতাদের, কিভাবে শাহজাহান শেখদের শোষণ নির্যাতনের শিকার হতে হচ্ছে গ্রামগঞ্জের মহিলাদের। তাই সন্দেশখালি এখন শুধুমাত্র এলাকায় এলাকায় শাহজাহান শেখদের আতঙ্কের নাম না, সন্দেশখালি এখন যেন আতঙ্ক শাসক দল তৃণমূলের সামনে, আতঙ্কে যেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাই মোদী যখন রেল প্রকল্প উদ্বোধনে যাবেন নারী শক্তি বন্দন সভায়, ঠিক তখনই অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের সামান্য ভাতা বৃদ্ধির ঘোষণায় সমাজ মাধ্যমে ভেসে ওঠা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর সেই ঘোষণা খুশি করতে পারল না আশা কিংবা অঙ্গনওয়াড়ি কর্মীদের, থামাতে পারল না নরেন্দ্র মোদীকেও। इसी धरती पर टीएमसी के राज में नारी शक्ति पर अत्याचार का घोर पाप हुआ है। मां বোনেদের সঙ্গে অত্যাচার করে টিএমসি ঘোর পাপ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষতে প্রলেপ লাগাতে চাইছেন, তখনই তার সরকারের কোষাগারের টাকা উড়িয়ে সুপ্রিম কোর্টে। সিবিআই এর হাত থেকে শাহজাহান শেখকে বাঁচাতে অতি তৎপর মুখ্যমন্ত্রী। সন্দেশখালি যেমন রাতের পর রাত মহিলাদের আতঙ্কে থাকার সাক্ষী, তেমনি এক রাতের তৃণমূলী বিভৎসতার সাক্ষী বকটুই, যেখানে ঘরবন্দি করে আগুন জ্বালিয়ে জীবন্ত পুড়িয়ে কেড়ে নেওয়া হয়েছিল মহিলা শিশু নির্বিশেষে এক একটা জান। ছিছি করেছেন এতদিন তৃণমূলে থাকা নেতারাও। বাংলা জুড়ে বকটুয়ার মতন ঘটনা আকছাড় হয়েছে। তারপরে সন্দেশখালির মা বোনেদের ওপর যে অত্যাচার, এ ভাবা যায় না। নারী শক্তিকে কিভাবে অবমাননা করা হয়েছে বাংলায় জানান দিয়েছিল পার্ক স্ট্রিট, কামদুনি, হাঁসখালি, এরকম আরও কত গ্রাম। সন্দেশখালি প্রকাশ্যে এনে দিয়েছে শাহজাহানদের সন্ত্রাস, মহিলা নির্যাতনের কাহিনী। শাহজাহানদের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়রা স্পষ্ট করেছেন তাদের কাছে কতটা মূল্য বাংলার মা বোনেদের সম্মানের। আশা অঙ্গনওয়াড়ির মহিলা কর্মীদের ভাতা সামান্য বাড়িয়ে কিংবা লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়িয়ে কি পূরণ করা যাবে সন্দেশখালির ক্ষত? আশায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আছেন উৎকণ্ঠাতেও। তাই বুধবার তার সমাজ মাধ্যমে ভেসে ওঠা কামদুনি, হাঁসখালি তো আছেই, বকটুয়ের পর সন্দেশখালি যেন দগদগে ঘা তৃণমূল সরকারের। ক্যালকাটা নিউজ। অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রীতিমতো ঘটা করে সমাজ মাধ্যমে এই বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আশার মেয়েরা অনেক কাজ করে, ওরা আমাদের গর্ব, সমাজের দিশা, আমাদের সব বিপদে আপদে পাশে থাকে। ওদের জন্য 750 টাকা করে এপ্রিল মাস থেকে বাড়ানো হলো। 2 হচ্ছে যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আছে তারাও 8,250 টাকার মতো পায় এরকম, তো ওদেরও 750 টাকা করে বাড়ানো হলো এপ্রিল মাস থেকে। আর যারা আইসিডিএস হেল্পার আছে তারাও 6,000 সামথিং পায় এবং তাদেরটাও 500 টাকা করে 1 এপ্রিল থেকে বাড়ানো। অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক বেতন বাড়ল 750 টাকা, মানে দিনে 25 টাকা।
আইসিডিএস সহকারীদের বেতন বাড়ল প্রতি মাসে 500 টাকা করে, মানে দিনে 16 টাকার কিছু বেশি। এপ্রিল থেকেই কার্যকর হবে নতুন বর্ধিত বেতনক্রম। খুশি না আশা কিংবা অঙ্গনওয়াড়ি কর্মীরা? এটাতে আমরা একটুও খুশি নই, কেন আমাদের এত কাজের চাপ, এত ঝামেলা, মানে শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, পাচ্ছি না। বিশ্বাস করতে পারছি না। আর আমাদের যে বাজার মূল্য এখন যে দাম, সে দামের অনুযায়ী তো আমাদের কিছুই হচ্ছে না। দাবি ছিল ন্যূনতম বেতন হোক 26,000 টাকা, কিন্তু লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর ঘোষণা স্পষ্ট করল অধিকার দেবেন না মুখ্যমন্ত্রী। দান খয়রাতির রাজনীতি তার ভরসা। মুখ্যমন্ত্রীর কথায় এটা বেতন বৃদ্ধি, আদতে বেতনই পান না অঙ্গনওয়াড়ি আশাকর্মীরা, পান সামান্য কিছু ভাতা। বেশি কাজেও নেই বাড়তি টাকা, নেই সরকারি কোনো সুযোগ সুবিধেও। ভাতার টাকাটুকু বাড়াতে দিনের পর দিন শহর কলকাতার রাস্তা স্তব্ধ করে দিতে হয়েছে অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের। তারা পা মিলিয়েছেন ডিএ আন্দোলনের মিছিলেও, করেছেন লাগাতার কর্মবিরতিও। উঠে এসেছে এই কর্মীদের চাকরিতে স্থায়ীকরণের দাবি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ওদের স্থায়ী করেনি, ওদের দাবি মতো ভাতা বাড়ায়নি। এরা পান না কোনো সরকারি সুবিধেও, অথচ এরাই দেখভাল করেন মা, প্রসূতি, শিশুদের স্বাস্থ্য। অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজের জায়গায় কোনো মাথার ওপর নেই ছাউনি, কোথাও বা নেই শক্তপোক্ত দেওয়ালটুকুও। অস্বাস্থ্যকর পরিবেশেই ওরা কাজ করেন দেশের ভবিষ্যৎদের ভালো রাখতে। ফল যা হওয়ার তাই হয়। ভালো থাকেন না অঙ্গনওয়াড়ি আশাকর্মীরা, ভালো থাকেন না মা, প্রসূতি ও শিশুরাও। আমাদের মাঠ ঘাট, খেলা, বল, জল, মল, কল, অনেক কিছু, এগুলো করতে গিয়ে আমাদের মা বাচ্চা দেখার প্রচন্ড ঘাটতি হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সকলকে তুষ্ট রাখতে চায় ভিক্ষার দানে। সরকার দিতে চায় না কাজের স্বীকৃতি, হকের বেতন, ন্যায্য পরিকাঠামো। সামগ্রিক উন্নয়ন হলে সাধারণ মানুষ কখনো তাকিয়ে থাকে না সরকারের দানের দিকে। সরকারের দায়িত্ব সাধারণ মানুষের সমস্যার স্থায়ী সমাধান। কিন্তু তৃণমূল সরকার বুঝিয়ে দিল মানুষের হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদের স্থায়ী সমাধানে না। তাদের নজর দায় খয়রাতির খেলায় ভোট বাক্সকে ধরে রাখার দিকে। ভোটের আগে দানের ঘোষণারও উদ্দেশ্য আছে। ভোটে শাসক না জিতলে যদি না পাই ঘোষণার মতো দান, আশঙ্কা জন্মায় ভোটারদের মনে। ভোট আদায় করে নিতে এই আশঙ্কার জন্ম দেওয়াই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কৌশল? একটুও লাভবান হব না, কারণ আমরা এটা হচ্ছে ভোটের জন্য এটা বেতনটা বাড়িয়েছে, আদৌ কবে পাবো না পাবো তার কোনো ডেট দেয়নি। এর আগে আমাদের 1000 টাকা বাড়িয়েছিল, দিয়ে বেরিয়ে আমাদের অ্যাকাউন্টে দেওয়ার পরেও কেটে নিয়েছে। স্পষ্ট ভোট সামনে, তাই আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর। তাই আছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর কথা, তার মুখে বারবার কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রীর কথা। কিন্তু এই ভোট আদায়ের খেলায় আদতে হতশ্রী হচ্ছে বাংলার মা বোন, বাংলার যুবদের ভবিষ্যৎ। ক্যালকাটা নিউজ।